ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পুলিশ জানিয়েছে হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত এবং স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। সেখানকার একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার ওই বাসার কাজ শেষে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন নাজমা। পুলিশ জানায় নাজমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো নাজমার স্বামী ও ভাইয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই। তবে নাজমার স্বামী সুমন বৈধভাবে গত ৬ বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন। এই দম্পতির ঘরে ৩ সন্তান আছে, যারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের কাছে থাকে।